হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। দেখো ঝটপট বাজে কথা না বকে চটপট তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি, কী করছি, কেন করছি। তার আগে বলে দিই, যে নতুন আছো অবশ্যই কিন্তু ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তো এইদিকে দেখো মিষ্টির আজকে অনুষ্ঠান ছিল, যদিও খুব বাচ্চা, তার সত্ত্বেও অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে, এটাই আমার কাছে অনেক। তো চলো, এটা হচ্ছে একটা ডান্স প্রোগ্রাম ছিল। তো ছিল এটা হচ্ছে পাঁচরা গীতা ভবন যেটা। তো সেখানেতে ছিল, তো সেখানে বেশ ভালোই করলো পারফরমেন্স। তো সেখানে তো স্যারই নিয়ে গিয়েছিলেন, তো ওনার আন্ডারেই এই প্রোগ্রামটা। তো চলো এইদিকে দেখো ওরা প্রোগ্রাম করছে, আর আমরা এই দিকটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখব বলে ঠিক করলাম। তারপর অনেকক্ষণ ধরে বসে বসে অনুষ্ঠান দেখলাম, বেশ সুন্দর অনুষ্ঠান। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে দেখো এটা হচ্ছে সিনিয়রদের ওভার চলছে, তো খুবই সুন্দর একটা নৃত্য পরিবেশন করছে। আমাদের তো বেশ ভালো লাগছে, আমরা অনেকক্ষণ ধরে এগুলো দেখছিলাম, অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখলাম। দেখার পরে খুব সুন্দর লাগছিল। যদিও গীতা ভবন এই প্রথমবার আমি এখানে এলাম, আমি কখনো আসিনি আর দেখিও নি, নাম শুনেছি অনেক কিছু। তারপরে এইদিকে দেখো এখানেতে চারিপাশটা এবার ঘুরে ঘুরে দেখার দুজনে ভাবলাম। তো গিয়েছিলাম হচ্ছে বৌদি আর আমি। বৌদি বলতে অনেক ভিডিওতেই দেখেছো সঙ্গে থাকে, আমাদেরই রিলেটিভ, তো সেই জন্য সবসময় এক কাছেই থাকি, তো একসঙ্গে যাওয়া আসা করি। তো এখানে ভূমিকা আছে, মিষ্টি আছে, দুজনেই রয়েছে। তো বেশ ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য। তো দেখো এইদিকে একটা মন্দির আছে, তো চলো মন্দিরে কোন দেবতা আছে সেটা একটু আমরা দর্শন করে নিই। তো এইদিকে দেখো দরজা এখন বন্ধ আছে, তো ভাবলাম যে দরজা খোলা থাকবে, তারপর একটু ওয়েট করলাম যে দেখি যদি খোলা হয় তাহলে দেখতে পাবো, দর্শন পাবো। তো মিষ্টি আরও যে যারা সবাই নাচ করছে তাদের নাচের দেখে তারা এখানেতে করছে। তো অবশেষে দরজা কিন্তু খুলে দিয়েছে, বেশ সুন্দর একটা বিগ্রহ। তো দেখো এটা কিসের বিগ্রহ বলো তো, ঝটপট কমেন্ট করো এটা কোন দেবতার বিগ্রহ। তো এখান থেকে অনেক অনেক মানে দর্শক ছিল, আর আমরা দূর থেকে প্রোগ্রামটা ওয়াচ করছিলাম। তারপরে বেশ সুন্দর একটা ছাতা নিয়ে প্রোগ্রাম হচ্ছিল, তো সেই নাচটা আমরা দেখছিলাম। দেখার পরে তারপরে এইদিক ওইদিকে একটু ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করে, যদিও প্রথমবার এসেছি, একটু না ঘোরাঘুরি করলে হয়। তারপরে এনার সঙ্গে দেখা হলো, তো ইনি বললেন যে ভগবত গীতা কী আর গীতা কী, তো সেই নিয়ে আমাদেরকে একটু কথা বলছিলেন আর আমরাও শুনছিলাম। তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মিষ্টি এইদিকে কী করছে দেখো একবার, তো ও বুঝতেই পারছে যে আমি ক্যামেরাটা অন করে আছি, তো সেই জন্য বারবার ওই দিকেই তাকিয়ে আছে। তো এইদিকে দেখো ওরা সবাই, ওদের প্রোগ্রাম হয়ে গেছে আরও। তারপরে এখানেতে দুতলাতে এখানে হচ্ছে প্রসাদ ভোগের রুম, তো সেখানেতে প্রসাদ বিতরণ হয়। আমরা ভাবলাম যে প্রসাদ তো আর এই টাইমে পাওয়া যাবে না, কারণ টাইমটা ছিল বিকেল 4টে, তো সেই জন্যই প্রসাদ হয় না, প্রত্যেক দিনই এখানে প্রসাদ দেয়, খিচুড়ি প্রসাদ। তো এখানে আমরা রুমগুলো দেখলাম, চারিদিকটা খুব সুন্দর, বড় বড় হল রুম, খুব ভালো লাগছিল। আর এখানেতে এই প্রোগ্রাম দেখতে দেখতে সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। এখানে ছিল হচ্ছে একটা ছোটোখাটো মেলা চলছিল, তো ভাবলাম এবার বাড়ি যাবার তো টাইম তো হয়েই গেল, তো চলো আমরা বাইরের দিকে বেরোলাম। বেরোনোর পরে একটু চারিপাশটা ঘুরে নেব বলতে এইদিকে দেখো এটা হচ্ছে গেটটা কত সুন্দর কারুকার্য করা আছে, খুব সুন্দর। আর এদিকে আশেপাশে বেশ মেলা বসেছে, তো চলো আমরা একটু ঝটপট মেলাগুলো একটু চটজলদি ঘুরে নিই। যদিও আমরা এখানেতে কিন্তু কেনাকাটা করিনি, তো বুঝতেই পারছো মেলা গেলেই কেনার একটা বিরাট নেশা থাকে। তো দেখছিলাম, আর ইয়াররিংসগুলো খুব সুন্দর লাগছিল, দেখো ইয়াররিংসগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। তো সেগুলো একটা ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণেই। তো দেখো এখানেতে মোটামুটি বেশ ভালোই লাগছিল, খারাপ না। তারপরে এইদিকে এই যে ট্রিগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু এত দূর রাস্তা যাব, তারপরে নিয়ে যাওয়ার সমস্যা, সঙ্গে বাচ্চা আছে, বাচ্চাকে হয়তো কোথাও কোলে নিতে হবে, সেই কারণে একটু অ্যাভয়েড করে গেলাম। তারপর এখানে কিছু খেয়ে নিলাম, মিষ্টি খেলো পাস্তা, ভূমিও খেলো পাস্তা, আর আমরা বৌদিতে আর আমি দুজনেতেই আমরা চাউমিন নিলাম। তো চাউমিন খেলাম, তারপরে খেলাম পাপড়ি চাট। চাউমিনটা শেষ করার পরে পাপড়ি চাট, কতটুকু প্লেট দেখো, আর কি বলবো, দেখেই তো আমার হাসি পাচ্ছে প্লেটগুলোকে। কি আর করা যাবে, বিকেলবেলা এগুলোই খেয়ে নিলাম। খাওয়ার পরে এই দেখো চলে এসেছি আমাদের পাপড়ি চাট, তারপরে আবার পাপড়ি চাট খেয়ে নিলাম। খাওয়ার পরে সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম।
তারপরে বাড়ির জন্য কিছু জিলিপি নিয়ে নিলাম। জিলিপি নেওয়ার পরে আবার টোটোতে বসে খেতে গেলাম, তো গায়ের উপর পড়ে গেল আইসক্রিমের চকলেটটা। যাই হোক, বাদ দাও, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করো এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য, আর আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো।